ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন এর থেকে সহজ ডেজার্ট রেসিপি কখনো দেখেছেন কিনা। খেয়ে কেউ বিশ্বাসই করবে না এমন আকর্ষণীয় লুকের একটা ডেজার্ট হাতের কাছে থাকা 4-5টি উপকরণ দিয়ে মাত্র 150 টাকা খরচে তৈরি। বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি এই ক্রিম টোস্টিগুলো ঝটপট বানিয়ে ছোট থেকে বড় সবার মন জয় করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ক্রিম টোস্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি পাউরুটি। এবার পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব। এই ডেজার্টটা বানানোর জন্য চেষ্টা করবেন ফ্রেশ পাউরুটি ব্যবহার করার। পাউরুটির এই সাইডের ব্রাউন অংশগুলো দিয়ে তো আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেই। আপনারা কি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো পাউরুটির সাইডের অংশ কাটা হয়ে গিয়েছে, এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এক স্লাইস পাউরুটি একটি বেলুনের সাহায্যে বেলে ফ্ল্যাট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি পাউরুটির স্লাইসটাকে কত পাতলা করে বেলে নিয়েছি। সবগুলো ব্রেড স্লাইস বেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোতে ঘি ব্রাশ করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করলে টেস্ট বেশি ভালো আসবে। আমি ফয়েল পেপার রোল করে এমন একটা মোটা পাইপ তৈরি করে নিয়েছি। এবার ঘি মাখানো পাউরুটি স্লাইসটাকে এই ফয়েলে কোনাকুনি রোল করে নিব। পাউরুটির শেষের অংশটাকে সিল করার জন্য আমি ময়দা আর পানি গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। সাধারণত যে মিশ্রণটা সমুচা সিল করার জন্য ব্যবহার করা হয়। পাউরুটির দুই কোণা একসাথে জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ক্যানোলি শেপ। আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এবার ব্রেড স্লাইসের উপরের অংশেও ঘি ব্রাশ করে দিচ্ছি। সবগুলো পাউরুটিতে ঘি ব্রাশ করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে জাদুর মেশিনে দেওয়ার পালা। আমার কাছে আছে টিকিউআইকিউ এর একটি জাদুর মেশিন। এই রোজার মাসে এটা আমাকে অনেক হেল্প করেছে। এটা না থাকলে যে আমার কি হতো ভেবেই পাচ্ছি না। মার্কেটে তো অনেক ব্র্যান্ডেরই এয়ার ফ্রাই আছে, কিন্তু সব এয়ার ফ্রায়ারে তো আর বিশ্বাস করা যায় না। টিকিউআইইউ এর এই নিউ মডেলের এয়ার ফ্রায়ারটা 2 in 1, কারণ আপনি এটাতে ওভেনেরও অনেক কাজ করতে পারবেন। ইশিকা সাইফুড চ্যানেলের ইউনিক রেসিপিসগুলো বানানোর জন্য আপনাদের দরকার এমনই একটি এয়ার ফ্রায়ার। এমন একটা জাদুর মেশিন আপনার বাসায় থাকলে তেল, সময়, কষ্ট সবকিছু একসাথে বেঁচে যাবে। আপনারা যদি এই এয়ার ফ্রায়ারটা নিতে চান তাহলে টিকিউআইকিউ এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে আমি রোলগুলোকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিটের মতো। এই এয়ার ফ্রায়ারটায় এমন একটা ট্রান্সপারেন্ট গ্লাস থাকার কারণে ভিতরের খাবার বাহির থেকেই দেখা যায়। খাবারে কেমন কালার আসলো, পুড়ে গেল কিনা বা কি অবস্থা সবই দেখতে পারবেন। তাহলে রোলসগুলো এয়ার ফ্রাই হতে থাক, এই সময় কাস্টার্ড ক্রিম তৈরি করে নিই। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2টি ডিমের কুসুম, 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার আর 1 কাপ দুধ। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করে দিলাম। এবার চুলার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এই কাস্টার্ড ক্রিমটা রান্না করতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। কাস্টার্ড ক্রিমটাকে আরো বেশি সিল্কি বানানোর জন্য নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার গরম গরম কাস্টার্ড ক্রিমটাকে একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এইদিকে রোলগুলো খুব সুন্দরভাবে এয়ার ফ্রাই হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চারিদিক থেকে কত সুন্দর একটা কালার এসেছে। আমি এর থেকে বেশি কালার আনবো না, আমার কাছে এই কালারটাই পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি এটাকে আরো বেশিক্ষণ এয়ার ফ্রাই করেন তাহলে আরো কালার আসবে। এবার রোলগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। এই ফয়েল পেপারের পাইপগুলো আপনারা দ্বিতীয় ব্যাচ তৈরি করার জন্য আবারও ব্যবহার করতে পারবেন। আমি সেম প্রসেসে দুইবারই রোলগুলো তৈরি করে নিয়েছি। এইদিকে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিব। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা এখানে উইক্সের ব্যবহারও করতে পারবেন। বিট করে নেওয়ার পর কাস্টার্ড ক্রিমটা আবারও আগের মতো সিল্কি, ভেলভেটি অ্যান্ড ক্রিমি হয়ে যাবে। আমি কাস্টার্ড ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। সুন্দর একটা ডিজাইনের জন্য একটা নজল ব্যবহার করেছি, কিন্তু এটা একদমই অপশনাল। এবার কাস্টার্ড ক্রিমটা টোস্টগুলোর ভিতর ফিল করে দিচ্ছি। একদমই সহজ একটা প্রসেস, তাই না? ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনারাই বলুন, এর থেকে সহজ ডেজার্ট রেসিপি কি দ্বিতীয়টি আছে? আপনার বাসায় শুধু দুধ, চিনি, পাউরুটি থাকলেই আপনি এই সহজ ডেজার্টটি তৈরি করতে পারবেন। কিন্তু বানানো এত সহজ হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। দেখতেও যেন মনে হয় কোনো 5 স্টার রেস্টুরেন্টের দামি ডেজার্ট। এবার আমি ক্রিম টোস্টিগুলোকে কিছু পিস্তাশিও অ্যান্ড রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিলাম। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এত আকর্ষণীয় দেখতে একটা ডেজার্ট আপনি এত অল্প খরচে ও অল্প সময় তৈরি করেছেন। আমি একটি রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এই ক্রিম টোস্টিগুলো বানানোর দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকবে।
ঈদের আয়োজনে সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো ডেজার্ট আইটেম বানাতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা ডেজার্ট খেতে পছন্দ করে না তারাও এই ডেজার্টটা খুবই মজা করে খাবে। এই ক্রিম টোস্টিগুলো দেখতে অনেক বেশি টেকনিক্যাল মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ, তাই যখন তখন বানিয়ে নিতে পারবেন। আমার আজকের এই ক্রিম টোস্টি ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।